আপনারও কি ডেঙ্গু হয়েছে? ভয় নেই, ঘরে বসেই কিভাবে দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হবেন জানুন এখনই এই ভিডিওতে। তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ডেঙ্গু জ্বর কেন হয়। ডেঙ্গু যেভাবে হয় এটি মূলত ডেঙ্গু ভাইরাসের কারণে হয়। এই ভাইরাস হয় মূলত এডিস নামক মশার কামড়ানোর কারণ থেকে। যখনই কোনো রোগ বহনকারী মশা কোনো মানুষকে কামড়ালে সেই মানুষের রক্তে এই ভাইরাস প্রবেশ করে। এটাকে বলা হয় ডেঙ্গু জ্বর। ডেঙ্গু হওয়ার মূল কারণগুলি কি কি? 1 নাম্বার, প্রথমেই জানবেন ডেঙ্গু ভাইরাস মূলত 4 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে ডেনভি 1, নাম্বার 2 ডেনভি 2 এবং নাম্বার 3 ডেনভি 3, নাম্বার 4 ডেনভি 4। ডেঙ্গু ভাইরাস এই 4 ধরনের হয়। 2 নাম্বার, এডিস মশার কামড়ানোর কারণে এই ডেঙ্গু জ্বর হয়। এই মশাগুলো সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে ডিম পাড়ে, যেমন টব, ড্রাম, বালতি বা পড়ে থাকা পাত্রে। তাই পানি বেশি দিন ধরে জমিয়ে রাখা বা বাড়ির আশেপাশের পাত্রে পড়ে থাকা পানি একদমই জমিয়ে না রেখে এগুলোকে পরিষ্কার করাই খুবই ভালো, এবং এগুলোকে পরিষ্কার করলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এবার আমরা জানবো ডেঙ্গু হলে আসলে কি কি সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। 1 নাম্বার, সর্বপ্রথম যেটা হতে পারে হঠাৎ খুব বেশি জ্বর আসতে পারে এবং যেটা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। 2 নাম্বার, মাথা ও চোখের পেছনে তীব্র ব্যথা হতে পারে। 3 নাম্বার, হাত পা পেশি এবং জয়েন্টে প্রচন্ড ব্যথা হতে পারে। 4 নাম্বার, বমি বমি ভাব বা বমি হতে পারে। 5 নাম্বার, যেটা হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ দেখা দিতে পারে। এগুলো ডেঙ্গু হওয়ার বেশ কিছু সাধারণ লক্ষণ। এবার আমরা জানবো ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হওয়ার বেশ কিছু অত্যন্ত কার্যকারী ঘরোয়া উপায়। 1 নাম্বার, যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁপে পাতার রস। ডেঙ্গুর জন্য পেঁপে পাতার রস খুবই জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এই পেঁপে পাতার রস রোগীদের প্লেটলেট সংখ্যা বাড়াতে খুবই সাহায্য করে। এই প্লেটলেট হচ্ছে রক্তের জমাট বাঁধানো ক্ষুদ্র কণিকা। এগুলো শরীরে কম থাকলে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পার হতে পারে। এখানে পেঁপে পাতার রস সেই প্লেটলেট সংখ্যাকে বাড়াতে খুবই সাহায্য করে, তাই যেটা থেকে অতিরিক্ত রক্ত পড়া কমে। এছাড়াও পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটা তৈরি করতে প্রথমে তাজা পেঁপে পাতা থেঁতো করে এর রস বের করুন এবং দিনে 2 বার এই রস পান করুন। পেঁপে পাতার রসে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে। এটা ডেঙ্গু থেকে সুস্থ হতে খুবই সাহায্য করবে। 2 নাম্বার, নারকেলের পানি। ডেঙ্গু রোগে জ্বর ও বমির কারণে ডিহাইড্রেশন হতে পারে। ডাবের পানিতে থাকা পানি ও ইলেকট্রোলাইট শরীরের পানি ও খনিজের ঘাটতি পূরণে সাহায্য করবে। এছাড়া ডাবের পানিতে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে ডিটক্সিফাই করতে অত্যন্ত সাহায্য করে। তাই প্রতিদিন 1 থেকে 2 গ্লাস ডাবের পানি পান করলে এটা শরীরে পানির সঠিক মাত্রা ব্যালেন্স রাখে এবং ডেঙ্গু জ্বর থেকে দ্রুত সুস্থ হতে অত্যন্ত সাহায্য করবে। 3 নাম্বার, সেটা হলো মেথি বীজ। ডেঙ্গু জ্বরের প্রাকৃতিক চিকিৎসাগুলোর মধ্যে মেথি বীজ অন্যতম সেরা ঘরোয়া চিকিৎসা। এটা ডেঙ্গু জ্বর কমাতে এবং শরীরের ব্যথা কমানোর জন্য খুবই পরিচিত। মেথি বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এটি তৈরি করতে মেথি বীজ 30 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে মেথি ভেজানো পানিটাকে দিনে 1 থেকে 2 বার খাবেন। 4 নাম্বার, আদা এবং মধু। আদা এবং মধু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং প্রদাহ বিরোধী গুণের জন্য অত্যন্ত পরিচিত, যেটা ডেঙ্গুর লক্ষণ নিয়ন্ত্রণ করে। আদা বমি ভাব ও হজম শক্তি বাড়ায় এবং তার সঙ্গে মধু গলাকে রিল্যাক্স করে। এটা প্রস্তুত করতে আদা কুচি করে পানিতে ফুটিয়ে ছেঁকে নিন এবং আদা ফোটানো পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এভাবে দিনে 1 থেকে 2 বার পান করলে ডেঙ্গু জ্বর দ্রুত গায়েব হয়। এই ভিডিওর পরামর্শগুলো সঠিকভাবে মেনে চললে আপনারা খুব দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হতে পারবেন। এই ছিল একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই রকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন। ভিডিওটি এতটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।